করতে যাইতে পারি না, এত ভিড়। এত ভিড় ছিল? প্রচুর ভিড় ছিল। আমি নমনাপাড়, আচ্ছা, আনুমানিক কত লক্ষ লোক হয়েছে এই মহাসমাবেশে? আমি নমনাপাড় তরি গেছি, এবার যাইতে পারি না মানুষের লেগিয়া। রমনাপাল পর্যন্ত গেছেন, দেখছেন কানায় কানায় ভরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে কাকরাইল থেকে শুরু করে একেবারে মানে প্যারিস ক্লাব সব জায়গায় মানে বাংলা মোটর, ভরপুর মানুষজন ছিল। বাংলা মোটর মুগলা মোটর সব বোঝাই হয়ে গেছিল। আচ্ছা, জামাত ইসলামের এত জনপ্রিয়তা কেমন? এত জনপ্রিয়তা কি কারণে? তাদের কি কি গুণ আছে? মানুষের জন্য এরা কি কি কল্যাণময়ী কাজ করছে? এটা ভালোবাসে, এরা ভালোবাসে থেকে আল্লাহর পক্ষে আজ থেকে এরা জামাতের ভোট দিব, জামাতের পক্ষে আছে। আচ্ছা, শরীয়তের বিধানে কি আপনারা রাষ্ট্র চালাইছেন না? হ্যাঁ, আল্লাহ ইসলামের আইন অনুসারে? আল্লাহ ভরসা, মাশাল্লাহ। ও আচ্ছা, মানে আপনারা কি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ঘরে 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 শান্তি পৌঁছে দেওয়ার জন্য? মাশাল্লাহ আর মাশাল্লাহ। ইসলাম তো শান্তি। হ্যাঁ, জামাতে ইসলাম মানে কি শান্তি? শান্তির জন্য। এখন আপনারা বলছেন যে মানে সেবক হিসাবে মানুষের পাশে থাকতে চান। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা মানুষের আচ্ছা, পাশে। সুদ ঘুষ মানে প্রত্যেকটা অফিসে সুদ ঘুষ ছাড়া কিছুই হয় না। আর সুদ ঘুষকে বাংলাদেশে থাকবো? হ্যাঁ, মানুষের প্রত্যেকের ঘরে ঘরেই থাকতে চায় জামাত ইসলাম, মানুষ সুখ দুঃখের পাশে থাকতে চায়। সুদ ঘুষ এটা তো মানে সম্পূর্ণ হারাম ইসলামের আইনে। তাইলে আপনারা কি এটা বন্ধ করবেন জামাত ইসলাম ক্ষমতায় গেলে? হ্যাঁ, ইনশাল্লাহ এটা বন্ধ হবে আস্তে আস্তে। আচ্ছা, মানুষ যে এই যে মানে নিরহ মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে চলে কেন? চাঁদা নিয়ে চলবে কেন? এরা তো হালাল উপায়ে মানে ব্যবসা করে, তারপর এদের কাছ থেকে মানুষ চাঁদা নিয়ে কেন চলতে হবে? রাজনীতির পরিচয় দিয়ে কেন? এটা তো জামাতে অন্ত কেন কেউ তো চান্দা লয় না। জামাতে আল্লাহ দিলে হ্যাঁ যে গরম হ্যাঁ 15 টাকা পয়সা লয়ে লয়। আপনার নাম কি? আমার নাম হলো হাফিজুর রহমান হাওলাদার। আপনি কি জামাতের দুর্দিনেও মানে তাদের পাশে ছিলেন? মানে জামাত ইসলামের দল করছেন? আমি জামাতের ভালোবাসি, সাপোর্টার একজন? সাপোর্টার সাপোর্টার। শুনছি আমি যারা মানে জামাতের দুর্দিনে মানে যারা রাজনীতি করছে তাদেরকে আয়নাঘরে যাওয়া লাগছে এবং ওই আওয়ামী লীগ সরকারের হাতে অনেক হেনস্থ অনেক নির্যাতন হয়েছে। নির্যাতন হয়েছে, ফাঁসি হয়েছে, বড় বড় নেতা গো। হ্যাঁ, আপনাদের দলের ভিতরে আপনাদের আশেপাশে কেউ হয়েছে? এরকম কোনো ইতিহাস আপনার কাছে আছে কিনা? আমি সাদি সাহেবের ভালোবাসতাম। সাদি সাহেবের তো অনেক নির্যাতন করে হারে। আপনার বাড়ি কি পিরিজ করে? না, আমার বাড়ি মাদারপুর। মাদারীপুর? মাদারপুর। তো সাদিকে ভালোবাসতেন মানে তার যত নির্যাতন এগুলো আপনার কানে আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আপনাদের পরিবারটা কি এই যে মানে আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? জি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়েন? আপনি চাচ্ছেন যে মানে এরকমই মানে সবার নামাজ পড়তে হবে যদি এই দলটা জামাত যদি ক্ষমতা? হ্যাঁ, আল্লাহর পক্ষে থাকতে হইব। আল্লাহ আমগুলো নবীজি যেভাবে করে গেছে এইভাবেই চলতে হবে। মাঝে মাঝে আপনাদের বিরুদ্ধে মানুষ বড় বড় অপবাদ দেওয়ার চেষ্টা করে, মানে এরা কারা, মানে কেন দেয়, দিতে চায় এবং দেয়? এরা যেমন মনে করেন আপনারা এই যেমন আল্লাহর পক্ষে যারা আছে, নবীজির পক্ষে যারা আছে, যেমন কিছু কিছু লোক আছে নাস্তিক, এরা তো অবশ্যই আমাকে ভালোবাসবে না, নবীদের ভালোবাসে নাই। নবীদের সময় আসলে না এদের তো নবীদের ভালোবাসে নাই। আচ্ছা, আমি একটা কথা বলি, এই যে কিছুদিন আগে যে একটা প্লেন স্কুলের উপরে যে একটা প্লেন পড়লো দিয়াবাড়ি, আপনি জানেন? শিশুদের উপরে। জি জি জানেন। মানে ওইখানে তো জামাতে ইসলাম প্রায় 50 লক্ষ টাকা দিয়ে ওদেরকে সহযোগিতা করছে এবং ওদের চিকিৎসা মানে সব কিছু সুবিধা করে দিচ্ছে। এই এরকম বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হইলে তারা ঝাঁপিয়ে পড়ে জামাত, তাদের পাশে দাঁড়ায়। অনেকে বলে যে তারা এত টাকা কই পায়, মানে এরকমের মানে অপবাদ দেওয়ার চেষ্টা করে, মানে জামাতের পিছনে মানুষ লেগেই থাকে, কারণ কি? এটা তো যারা ভালো কাজ করবে এর পিছনে লোক লাগিয়ে থাকবো, যারা থাকবে যাতে ক্ষতিগ্রস্ত হয় যত হ্যাঁ যত মানে ক্ষতি হোক হ্যাঁ পিছনে লাগিয়ে থাকবো। যেমন শোনেন, বাংলাদেশে যদি এখন নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হলে জামাত কতটা আসন পাবে আপনি মনে করেন? কতটা পাবে? যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি হুজুরা সব মিললে যায় এলাই দিলে হলে জামাতে অনেক সিট পাইব। অনেক সিট পাইব? ক্ষমতায় যাওয়ার আশা রাখেন? ক্ষমতার আশা আছে ভরসা, যদি হুজুরা সব মিলে যায়। দর্শক, আমি কথা বললাম একজন জামাত ইসলামের সমর্থক একজন নেতার সাথে। তিনি বললেন যে মানে জামাতের জনপ্রিয়তা অনেক বেশি। সাংবাদিক জবা, জাতীয় প্রেস ক্লাব। এখানে কি সেদিন যে মানে জাতীয় মহাসমাবেশ জামাত ইসলামের যে বড় ধরনের একটা মহাসমাবেশ গেল মানে সরোয়ার দিতে, আপনি ছিলেন ওখানে? জি ছিলাম। আপনি কয়টা বাজে গেছিলেন? ওখান থেকে কয়টায় বেরোয়েছেন? আমি গেছিলাম হলো
ওই 12টার দিকে যাই, আমি তো অনেক জায়গা পাই নাই, প্রায় কাকে করি এই মুখ লুকান কেন? আপনারা বলে সবাই ডরায় কি? আর এ তো ওই বাচ্চাদেরকে নিয়ে অপহরণ করে, আমার মুখ লুকান কেন? আপনারা বলে সবাই ডরায় কি? আর এ তো ওই বাচ্চাদেরকে নিয়ে অপহরণ করে, আমার কাছে অনেক রেকর্ড আছে প্রচুর তো। ভিড় ছিল, আমি নাম না পারছি। আচ্ছা, আনুমানিক কত লক্ষ লোক হয়েছে এই মহাসমাবেশে?